রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। দর্শক, দেশের রাজনীতিতে এবার এমন এক অভাবনীয়, অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর ঘটনার জন্ম হলো, যা শুনে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো প্রলয়ঙ্করী ভূমিকম্প শুরু হয়ে গেছে। একদিকে যখন ক্ষমতার মসনদে বসে সরকারি দল এবং তাদের অঙ্গ সংগঠনগুলো পুরো দেশে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় মত্ত, ঠিক তখনই একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো এক চরম হুঙ্কার দিয়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের দাপুটে নেতা সাদেক কায়েম। আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যে পরিণতি করছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। বেশি বাড়াবাড়ি করলে এক বছরও টিকতে পারবেন না। হ্যাঁ দর্শক, কোনো সাধারণ নেতা বা কর্মীকে নয়, সরাসরি দেশের শীর্ষ ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে দূরভাষ বা ফোনে যুক্ত করে একেবারে বুক ফুলিয়ে এই চরম এবং ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন সাদেক কায়েম। যেখানে তারেক রহমানের নামের প্রবল প্রতাপে তাবর তাবর রাজনীতিবিদরা পর্যন্ত তটস্থ থাকেন, সেখানে একজন ছাত্রনেতা কিভাবে সরাসরি সরকার প্রধানকে এমন একটি কড়া বার্তা দেওয়ার সাহস পেলেন? কি কথা হয়েছে সেই চরম উত্তেজনাকর এবং গোপন আলাপে? কেনই বা হঠাৎ করে এত বড় একটি সংঘাতের সৃষ্টি হলো? আজ যখন এই চাঞ্চল্যকর খবরটি রাজনৈতিক মহলের একেবারে ভেতরের খবর হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন পুরো দেশ জুড়ে যেন 10 মাত্রার এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বইতে শুরু করেছে। চলুন আজকের এই বিশেষ, অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর প্রতিবেদনে সেই গোপন ফোন আলাপের রোমহর্ষক ভেতরের খবর একেবারে বিস্তারিত জেনে নিই। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 2024 সালের 5ই আগস্টের সেই ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সাধারণ মানুষের একটিই আশা ছিল, দেশে আর কখনো কোনো স্বৈরাচার বা দখলদারিত্বের রাজনীতি ফিরে আসবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে পাড়া মহল্লায় সরকারি দল, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের কিছু অতি উৎসাহী এবং বেপরোয়া কর্মী ঠিক যেন ছাত্রলীগের ফেলে যাওয়া সেই জঘন্য দখলদারিত্ব, চাঁদাবাজি এবং পেশি শক্তির রাজনীতিটাই নতুন করে কায়েম করতে চাইছে। আর ঠিক এখানেই বাঁধ সেধেছে 24-এর বিপ্লবের অন্যতম রূপকার এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় ছাত্রনেতা সাদেক কায়েম। নির্ভরযোগ্য ও গোপন রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আগ্রাসন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর তাদের নগ্ন হামলার ঘটনাগুলো নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম। তিনি দেখতে পাচ্ছিলেন যে বৈষম্যহীন এবং নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে শত শত ছাত্র বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই স্বপ্নকে আবারও ক্ষমতার দাপটে পিষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। আর তাই তিনি সিদ্ধান্ত নেন, এই সমস্যার সমাধান করতে হলে একেবারে ওপরের মহল থেকেই করতে হবে। বিশ্বস্ত সূত্রের দাবি, অত্যন্ত নাটকীয়ভাবে তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দূরভাষে যোগাযোগ করতে সক্ষম হন। সূত্র বলছে, দূরভাষের সংযোগ পাওয়ার পর কোনো ধরনের ভনিতা বা রাজনৈতিক রাগঢাক না করেই সরাসরি এবং অত্যন্ত কড়া ভাষায় কথা বলতে শুরু করেন সাদেক কায়েম। তিনি একেবারে স্পষ্ট ও তেজোত্তীপ্ত কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের কিছু অতি উৎসাহী নেতাকর্মী এবং ছাত্র দলের কিছু বেপরোয়া ক্যাডার আজ পুরো দেশে যা শুরু করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা বুকের রক্ত দিয়ে 15 বছরের এক ভয়ঙ্কর স্বৈরাচারী দানবকে দেশ থেকে তাড়িয়েছি। আপনাদের নতুন কোনো স্বৈরাচার হয়ে বসার জন্য নয়। আপনারা যদি মনে করেন পুলিশের জায়গায় নিজেদের লোক বসিয়ে আর ক্যাম্পাসে নিজেদের পেশি শক্তি দেখিয়ে আপনারা চিরকাল ক্ষমতায় টিকে থাকবেন, তবে আপনারা চরম বোকার স্বর্গে বাস করছেন। সাদেক কায়েম শুধু হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি, তিনি একেবারে সুনির্দিষ্ট কিছু দাবিও তুলে ধরেছেন তারেক রহমানের কাছে। তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেন, আপনারা যদি মনে করেন 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীরা আবারও কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবে, তবে আপনারা মস্ত বড় ভুল ভাবছেন। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে শতভাগ দখলদারিত্ব মুক্ত করতে হবে। মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের সমস্ত অধিকার নিশ্চিত করতে হবে।
গত 15 বছর ধরে যারা শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে তাদের মতো আপনারা বা আপনাদের ছাত্র সংগঠন যদি এখন হলগুলোতে নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, সাধারণ ছাত্রদের জোর করে মিছিলে নিতে চায় কিংবা সিট বাণিজ্যের নামে চাঁদাবাজি শুরু করে, তবে সেই জঘন্য চক্রান্ত আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথেই রুখে দেব। রক্তের দাগ এখনো শুকায়নি, তাই আমাদের সাথে ক্ষমতার খেলা খেলতে আসবেন না। সাদেক কায়েম নাকি তারেক রহমানকে আরো কঠোরভাবে স্মরণ করিয়ে দেন সেই রক্তাক্ত দিনগুলোর কথা। তিনি বলেন, আপনারা ক্ষমতায় আসার পর অহংকারে অন্ধ হয়ে গেছেন। আপনারা ভুলে গেছেন যে এই দেশের ছাত্র জনতা চাইলে যে কোনো অজেয় শক্তিকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে অথচ অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছি, নিজেদের দলের এই বেপরোয়া গুন্ডা বাহিনীকে এখনই থামান। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর যে নির্যাতন ও দখলদারিত্ব চলছে তার লাগাম এখনই টেনে ধরুন। যদি আপনারা এই বাড়াবাড়ি বন্ধ না করেন, যদি আপনারা নতুন কোনো স্বৈরাচারী দল বা বাহিনী হওয়ার চেষ্টা করেন, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের এই সরকার 1 বছরও ক্ষমতার মসনদে টিকতে পারবে না। যে ছাত্র জনতা গত সরকারকে পালাতে বাধ্য করেছে তারা আপনাদেরও এক চুল ছাড় দেবে না। দর্শক, একজন ছাত্র নেতার মুখ থেকে সরাসরি সরকার প্রধানের প্রতি এমন চরম এবং ভয়ঙ্কর হুঁশিয়ারির কথা শুনে রাজনৈতিক মহলের শীর্ষ পর্যায়ের নেতারাও রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন। অনেকেই চরম বিস্ময়ে প্রশ্ন তুলছেন, তারেক রহমান কি এই কড়া বার্তার পর বিন্দুমাত্র বিচলিত হয়েছেন? ক্ষমতার একেবারে শীর্ষ মহল থেকে জানা গেছে, সাদেক কায়েমের এই সাহসী এবং আপোষহীন বক্তব্য শোনার পর খোদ তারেক রহমানও নাকি বেশ কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন। তিনি হয়তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে 2026 সালের এই নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম আগের মতো কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম বা হাতের পুতুল নয়। তারা চোখে চোখ রেখে কথা বলতে জানে এবং অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়াতে জানে। এই অভাবনীয় ফোন আলাপের খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের সুশীল সমাজ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঝেও এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধানকে সরাসরি দূরভাষে এভাবে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা সত্যিই বিরল এবং নজিরবিহীন। দর্শক, তারেক রহমানকে দূরভাষে যুক্ত করে ডাকসু ভিপি সাদেক কায়েমের দেওয়া এই চরম হুঁশিয়ারি এবং ক্ষমতার দাপটের বিরুদ্ধে তার এই বুকফাটা প্রতিবাদ নিয়ে আপনাদের ব্যক্তিগত অনুভূতি কি? আপনারা কি মনে করেন, এই কড়া বার্তার পর ছাত্রদলের বেপরোয়া দখলদারিত্ব কিছুটা হলেও কমবে, নাকি আগামীতে দেশের রাজনীতি আরও বেশি রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি সম্মতি প্রদান করুন এবং অন্যায়ের বিরুদ্ধে এমন সাহসী প্রতিবাদের খবরটি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির এমন সব চাঞ্চল্যকর এবং নিরপেক্ষ খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই সংবাদ মাধ্যমের সদস্যপদ গ্রহণ করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ সময় ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।